সন্ত্রাসীদের হামলায় চকবাজার অ্যাক্সেস রোডে 4 জন গুলিবিদ্ধ, তন্মধ্যে 2 জন নিহত। বিস্তারিত দেখুন গণমাধ্যম কর্মী নাসির হাওলাদারের তথ্যচিত্রে। আনুমানিক রাত 2টা 30 মিনিটে চকবাজার আওতাধীন অ্যাক্সেস রোডের মাথায় এক মর্মান্তিক ঘটনা ঘটে। যে ঘটনার শিকার 4 জন মানুষ গুলিবিদ্ধ, 2 জন নিহত, বাকি 2 জন আশঙ্কাজনক। গণমাধ্যম কর্মীরা তথ্য সংগ্রহের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হলে আহত ব্যক্তিদের মধ্যে হৃদয় বলেন, কি নাম ভাইয়া? কি হয়েছিল বলেন তো? নতুন ব্রিজের দিকে চলে আসতেছে হাসান আর খুরশেদ বলে, রাহুল খুরশেদ নাকি ওরাই গুলি করছে। ওদের সাথে পূর্ব শত্রুতা আছে আপনাদের? না, কেন গুলি করলো কেন? সেটা তো বলতে পারবো না। আপনি কয়জন ছিলেন? ড্রাইভার সহ কয়জন ছিলেন গাড়িতে? আমরা ছিলাম 6 জন। 6 জন। আমরা জি, এরা এই সাজ্জাদ বলে, বড় সাজ্জাদ দুবাই থাকে, আর হাবিব খান ওদের আন্ডারেই চলে। হাসান দ্বারা খুরশেদ ওরা গুলি করছে। বড় সাজ্জাদ বলতে যেটা জামাতের নেতা বড় সাজ্জাদ? জি, এডমার্ডার সাজ্জাদ আর কি। এডমার্ডার সাজ্জাদ গ্রুপের এরা আর কি। আহত ব্যক্তিদের মধ্যে হৃদয় বলেন, আনুমানিক রাত 12টা 45 মিনিটের দিকে তারা 6 জন মিলে কর্ণফুলী আওতাধীন ওসমানী ওরস বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। ওরস বিরিয়ানি খাওয়ার পরে তারা যখন শাহ আমানত সেতু পার হয়ে আসে, তখন সন্ত্রাসী দলের 3টা মোটরসাইকেল ও একটি প্রিমিয় কার তাদেরকে অনুসরণ করে এলোপাতাড়িভাবে গুলি করতে থাকে। তখন ড্রাইভার মানিক নিরুপায় হয়ে গাড়ির গতি বাড়িয়ে দিয়ে কালামিয়া বাজার সংলগ্ন অ্যাক্সেস রোড দিয়ে প্রবেশ করে চকবাজার অ্যাক্সেস রোডের মাথা পর্যন্ত পৌঁছার পর চকবাজার থানার ডিউটিধীন পুলিশের গাড়ি দেখতে পেয়ে সেখানে গাড়ি থামায়। তখন সশস্ত্র সন্ত্রাসীরা এলোপাতাড়িভাবে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে চকবাজার থানার ওসি জাহিদুল ইসলাম উপস্থিত হয়ে আহত 4 জন ব্যক্তিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ ও মানিককে মৃত ঘোষণা করে এবং বাকি 2 জনের অবস্থা তো হয়েছে এটা কোন জায়গায় এসে হয়েছে? এটা নতুন ব্রিজের একটু আগে। কোন জায়গা থেকে আপনাদেরকে গুলি করা শুরু করেছে? অসংখ্য গুলি দেখলাম গাড়িতে। এই নতুন ব্রিজ থেকে শুরু করে এই ইয়াতে কি রাস্তার নাম আমি একটু বলতে অ্যাক্সেস রোড। হ্যাঁ, access আচ্ছা। road। এখন তো পর্যন্ত মানে গুলি করতে আসছে। আচ্ছা, এত পরিমাণ গুলি করতে করতে আসছে, আপনারা কি এভাবে কি কারোর কাছে সাহায্য চেয়েছেন? আপনি যেহেতু 2-2.5 কিলোমিটার আসছেন, যেহেতু আপনার মনে হয় যে 999 তে কল দেওয়ার সুযোগ ছিল, কেন দেননি? তখন মোবাইল হাতের কাছে ছিল না, ওরাও গুলি করতেছিল, আমরা ভয়ে আতঙ্কে ছিলাম আর কি। জি জি। তারপর পড়াশোনার গাড়ি দেখছিলাম রাস্তার পাশে, ওদেরকে দেখে আমরা গাড়ি থেকে নামছিলাম। নামার পর থেকে আরো বেশি গুলি পাচ্ছিল। আচ্ছা আচ্ছা। আবার আমি একটা দোকানের ভিতরে ঢুকে বসে আছিলাম, ওই দোকানের লোকজন আমাকে সেভে রাখছিল, মানে কি আলাদা ইয়ে করে রাখছে, রক্ত বেরোতেছে দেখতেছে, আমাকে একটা টেবিলে শোয়া রাখছে, ওখান থেকে আমাকে নিয়ে আসছে। অসংখ্য গুলি দেখলাম, বিভিন্ন দোকানপাটও আপনাদের গুলিগুলো ছড়ানো হয়েছে। তা কি কি মানে ঘটনাটা কি হয়েছিল, আপনি কি দেখেছেন? না ঘটনা ওইটা গাড়িটা আগত দিনই ওইটা মোটরসাইকেল গুলি করে গেলে এই আচ্ছা, গাড়ির ভিতর থেকে যাদের হাতে অস্ত্র ছিল তারা কিসে ছিল, কি গাড়িতে ছিল? মোটরসাইকেল। মোটরসাইকেল নিয়ে এখানে দপ গুলি করে উঁচু করে যাই, উঁচু কিলোমিটার দিন। কয়জন ছিল, কয়টা মোটরসাইকেল? মোটরসাইকেল 3টা না? আচ্ছা, কি ধরনের ছেলেগুলো কিরকম মনে হয়েছে? দেখা ছবি আমি ফাতে হবে আমরা আচ্ছা আচ্ছা। দেখছি আমি তো দেখি